এতদিন ধরে এই কাজগুলো ফেলায় রেখে দিছে। সুবল, ওই সুবল, ভালো না তুই? আমরা যাবো তো কামে যাবো। কি হয়েছে? চল, কাম করতে হবে, নাহলে খামু কি আমরা? চল, বসে কি করবি? চল, দে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আবার খাওয়ার সময় হয়ে যাইব। সকাল সকাল তুই ঘুমিয়ে থাকবি আর বাবু আমাদের গায়ে দিব, কি করলো ওই বোন কি? আর না, ওইটা দে, ওইটা দে, লেখটা দে এখানে দে। আর তুই একে একে এখানে বসিয়া কামও করিস না, তাহলে কই কাম করার লাগিয়া কি করিস? কাম না করলে খামু কি আমরা? বুঝতে পারছ না এটা? কই গেলি রে? হ্যাঁ সুবল, এই সুবল, গেল কই ছেলেটা? আরে কাম কইরা লইছি, এতটা বুঝাইতে বুঝাইতে পারি না। এই সুবল, গেলি রে সুবল? সুবল, এই এই সুবল, এই এখানে বইয়া কি করতেছ তুই? হ্যাঁ, পড়ালেখা এখানে পড়ালেখা কইরা লাভ কইরা বাদ দিব নি? কি বাদ দিব নি? তোরে কত কইলাম, তোরে কত কইলাম আমরা পড়ালেখা খালি না পড়ালেখায়। চল, কাম করতে হইব, কাম করতে হইব, আমার তো কাম করতে হইব। চল, ভারতবর্ষে শিক্ষার হার কমের বা এই যে ব্যাপারটা হইলো, এখানে অনেক পরিবার আছে যে পড়াশোনার লগে কোনো সম্বন্ধই নাই। আমরা ভাবছি যে আমরা এই এদের এখানে যতটুকু আমরা পারি। দাদা, দাদা, আপনি সজল দাস? হ্যাঁ, তো আমরা জনকল্যাণ সংস্থা থেকে আইছি। কিতা সংস্থা? জনকল্যাণ সংস্থা। হ্যাঁ, তো আমাদের অ্যাম্বিশন হলো আমরা ছোট ছোট বাচ্চারা যারা অনেক কষ্টে আছে তারা আমরা বিনা পয়সায় পড়াশোনা করাই, পড়াশোনার দায়িত্ব নিই আমরা। ওরা একটু আমার এখানে হইতো না, এটা তো অনেক মানুষ আইছে আগে, অনেক দল দেখছি। এটা খালি পয়সা মারার ধান্দা না, খালি পয়সা মারার ধান্দা। আরে দাদা, না না, লাগবো না, আমরা কাম করে খাবো, আমার বাচ্চা কাম করে খাবো, ঠিক আছে? যাও যাও, আরে এখান দাদা, থেকে আমরা এই সংস্থা না যে না আপনি না, মনে করছেন যে জানা আছে, খালি পয়সা মারার ধান্দা। যাইবা রাত তুলিয়া মারমো, এটা দিয়ে যাও, যাও এখান থেকে। দাদা আমরা পয়সা যাও, যাও, যাও। আরে কি করতাম? আয়া কাম নাই, পত্রিকায় পড়ে। আসলে শিক্ষার জ্ঞান নাই, বুঝে না যে আমরা জেনুইন সংস্থা থেকে তারা বুঝতো না, আর তোমার আরো মারিয়া উড়িয়া দিব আমরা। এইসব মানুষের লোক কথা খেয়ে লাভ নাই। না না, এক কাজ করবো, কল সংস্থা থেকে একটা চিঠি পাঠান, চিঠির যদি সম্মতি জানা তে আমরা করবো। কিছু করবো না, আর এর চেয়ে বেশি করার এর চেয়ে বেশি করার নাই। তো চল, আমরা বসার ধারে করবো। ডাকলেনি ও, এইটা কি? কে দিল? আমার তো চিঠি দেওয়ানের কেউ নাই। কই থেকে আইলো রে? এটা পড়ালেখা যায় না বাবু, ওইটা একটু পড়িয়া শোনার না আমারে। আমারও তো সময় নাই, তুমি বললে বড় আর কি। বাবু একটু শোনা নাই, পড়ালেখা জানি না বাবু। না আমি জানি না। ওইটা কে দিল? আমার তো পড়নেরও কেউ নাই। কি এটার ভিতরে? আমি তো পড়াই জানি না। বাবু, বাবু আমার চিঠিটা একটু পড়া দেন না বাবু।
বাবু আমার চিঠিটা একটু পড়ে দেন না, আমি পড়ালেখা জানি না বাবু। ওরা জানো না তো সেটি আমি পড়তাম। পড়ছেন বাবা? আমার ছেলে পড়িয়া দেখাইব। ওইবো বাবু ওইবো। এখানে তো লেখা আছে, জল দাস, আপনার ছেলেকে আমাদের জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে আপনার ছেলের পড়াশোনার সকল দায়ভার আমরা গ্রহণ করলাম। তার জন্য আপনার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা সহমত চাই। ইতি জনকল্যাণ সংস্থা। ধন্যবাদ। বাহ, নাও তোমার ছেলের এক সংস্থায় বার লইছে, পড়াশোনা ফ্রিতে হইব, বুঝছো? তখন একটা কাজ করো, এরকম মানুষে না কইয়া নিজের ছেলের পড়াও, ঠিক আছে? কাজ করাইও না। আজকে আমারই জায়গায় দিস, মনে পাইতায় না, আমার লাগলো না নে, আমার ছেলেরও লাগলো না নে, হেরে দিয়া পড়াইতে পারলাম। যাও 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 পড়াও, এটা কাজ করাই না। চলো বাবা। শিক্ষা হলো একটা ভালো ভবিষ্যতের মূল ভিত্তি। প্রত্যেকটা শিশুর মৌলিক অধিকার, তাই শিক্ষা থেকে আমাদেরকে বঞ্চিত করতে হবে না।